যে এখানে ওই জমির টাকাগুলো আছে, বিকালবেলা যখন আমি যাবো তখন দিবা, ঠিক আছে? ওই জমির মালিককে দিতে হবে। এত টাকা, বাহ, টাকা কি সুন্দর স্মেল। এগুলো সব টাকা আমার। বান্ধবী, এতগুলো টাকা থেকে তো আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি কি রেখে কি করব। তুমি একটা আমাকে বুঝতে দে তো, আমি ঢাকা যাব নাকি অন্য কোথাও যাব? আজকে না, আমি তোর পাশে থাকতে পারতেছি না। আপনি কই গেছিলেন? আর আরাফ হাতে টাকা নেই বলে আপনি পলাইছেন, আর আরাফ হাতে টাকার শোকে স্টক করছে। এই শোনো। তুমি আসছো? হ্যাঁ, এই যে এখানে ওই জমির টাকাগুলো আছে, বিকালবেলা যখন আমি যাবো তখন দিবা, ঠিক আছে? ওই জমির মালিককে দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। এতগুলো টাকা তুমি শুধু শুধু আমার কাছে দিলে কেন? তুমি তো ওনাকে দিয়ে আসলেই পারতে। আরে চাইলে তো দিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে 1 লক্ষ টাকা কম আছে। রহিম চাচার কাছে চেয়েছি, উনি বিকালে দিবে 1 লক্ষ টাকা। রহিম চাচা 1 লক্ষ টাকা আর এই সব টাকা মিলিয়ে জায়গার মালিককে দিয়ে আসবো। আর শোনো, টাকাগুলো তুমি সাবধানে রাখবে, ঠিক আছে? আহা, তুমি কি আমাকে ভরসা করো না নাকি? হ্যাঁ, আর তাছাড়া এসব টাকা তো আমাদের ভবিষ্যতের জন্য। তুমি কোনো চিন্তা করো না, এগুলো টাকা আমি সাবধানে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি টাকাগুলো সাবধানে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর আরেকটা কথা শোনো, টাকাগুলো কিন্তু সাবধানে রেখো, এগুলো কিন্তু অনেক কষ্ট করে জমিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার সামনে টাকাগুলো রাখছি। আচ্ছা তুমি রাখো, আমি যাই। আচ্ছা, তুমি যে আমাকে রেডি হতে বলেছো, যে আমাকে নিয়ে আজকে ঘুরতে যাবে না? হ্যাঁ যাবো তো, বিকেলে টাকাটা দিয়ে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভালো করে রেডি হচ্ছি। আচ্ছা ঠিক আছে। এত টাকা, বাহ, টাকা কি সুন্দর স্মেল। এগুলো সব টাকা আমার। ভাবি, 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 ব্যাগটা ধরো তো, আমি ওয়াশরুম থেকে এসে তোমার সঙ্গে একসঙ্গে বের হবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, বিকালে কিন্তু তোমার ভাই আসলে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাবি, যাব। তবে কালকে যে তোমাকে জামাটা দেখালাম না, ওই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মার্কেটে গিয়ে আগে ওই জামাটা কিনে তারপরে তোমার সঙ্গে বের হবো। আচ্ছা ঠিক আছে, আগে তোমাকে মার্কেটে যেয়ে জামা কিনে দিই, তারপরে বিকালবেলা তোমার ভাই আর আমরা দুজন মিলে একসাথে বের হবো। আচ্ছা ভাবি, আমি তাহলে ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, কোনো প্রবলেম? না না, প্রবলেম কেন হবে? তুমি যাও ওয়াশরুম থেকে। আচ্ছা। আমি তো ঘেমে যাচ্ছি কেন? না না, ঘাবড়ানো চলবে না, কিছু না কিছু তো আমাকে একটা করতেই হবে। এবার আমি ঢাকা পালিয়ে যাব, তারপরে আমার ক্যারিয়ার করব। ভাবি, ভাবি, আশ্চর্য, ভাবিকে তো আমি এক্ষুনি এখানেই রেখে গেলাম, এর মধ্যে আবার কোথায় চলে গেল? আচ্ছা একটা কাজ করি, ভাবিকে একটা কল দিই। আমার ব্যাগ, আমার ব্যাগ তো ভাবির কাছে ছিল, কিন্তু ভাবি আমাকে ব্যাগ না দিয়ে কোথায় চলে গেল? ভাবি, 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 আমার ব্যাগটা পাচ্ছি না তো।
যাবে তো, তাই আমি আগে কি বের হয়ে অটোর জন্য যাচ্ছি। অটো পাই নাকি? বোমা, তুমি এমন করতেছো কে? কোনো সমস্যা আছে কি? না না মা, আমার কোনো সমস্যা হয়নি। আমি তাহলে যাই। যাও, কিন্তু চোরের মতো এরকম করতেছো কি? কই, আমি তো আমার মতোই আছি। কিন্তু লাবণ্য কো? লাবণ্য একটু ওয়াশরুমে আছে। ও আচ্ছা, যাও। ভাবি, কি হয়েছে? আপনি এমন করে দৌড়াইতেছেন কেন? কই, আমি দৌড়াতেছি না, এমনি এমনি। ভাবি, ভাবি দাঁড়ান। এমনিতে জুতাটা ছিঁড়ে গেছে, আমার কথা উত্তরটাও দিয়ে গেল না। হিরে এই জায়গায় দাঁড়ায় কি কথা কইতেছিস একা একা? কি আর বলবো, ওই যে স্নেহা ভাবি আছে না, এ তো দৌড়াতে দৌড়াতে কোনো এখানে গেল। কই গেল? কই গেল তা তো জানি না। দেখ, যার সময় জুতাটা ছিঁড়ে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই দেখি। আচ্ছা যা। ধুর। স্নেহা, স্নেহা, কি রে আরাফাত? কি হইছে? দোস্ত, তুই কি স্নেহা দেখছ? স্নেহা রে আমি দেই নাই, তোকে হীরা রাতে দেখা হয়েছিল। কই তোমার কোন দিকে গেছে? হীরা কই ওই দিকে গেছে। আচ্ছা দোস্ত, তুই থাক। দোস্ত ওই কি হইছে আমার খুইলা কত? আর দোস্ত অনেক জরুরি, তোর পরে বলবো। স্নেহা, বুঝলাম না তো কি হইলো, এইরকম করে দৌড় পাতাছে সব দিয়ে। স্নেহা, 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 স্নেহা। রোমা, কই যাইতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় ছিল, আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে। জমি কি রাখছে? না, আসলে আমার ননদিনী একটা ড্রেস পছন্দ করেছে, তো তাই মার্কেটে যেয়ে আগে ওই ড্রেসটা ওকে কিনে দিব, তো তারপরে আপনার ভাস্তার সাথে জমি কিনে আমরা 3 জন মিলে ঘুরতে যাব। শোনো বৌমা, বাচ্চারা আমার দিনে রাইতে পরিশ্রম করে এই জায়গাটুকু কিনলো শুধু তোমাদের সুখের জন্য। ভাড়া বাড়িতে আর কতদিন থাকবা? ঠিক আছে বৌমা, জেলে গেছে সাবধানে যায়, আমি যাই। আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে মা, আমি সবসময় দোয়া করি। বান্ধবী, এতগুলো টাকা থেকে তো আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি কি রেখে কি করব। তো তুই একটা আমাকে বুঝিয়ে দে তো, আমি ঢাকা যাব নাকি অন্য কোথাও যাব? দেখ বান্ধবী, আমি সবসময় তোর বুদ্ধিতে কাজ করি আর তুই আমার বুদ্ধিতে। আর তাছাড়া আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, একসাথেই মানুষ হয়েছি। সবসময় আমরা দুইজন বুদ্ধি পরামর্শ করে তারপরে কাজ করছি। কিন্তু আজকে না, আমি তোর পাশে থাকতে পারতেছি না। আমার মনে হইতেছে এই কাজটা করা তোর একদমই ঠিক হইতেছে না। ঠিক হচ্ছে না মানে? তুই সব কি উল্টাপাল্টা কথা বলছিস? এতগুলো টাকা আমি হাতে পেয়েছি, আমি কি এই টাকাগুলো হাতছাড়া করবো নাকি? আর তাছাড়া আমার লাইফে আমার ক্যারিয়ার করতে হবে না? হ্যাঁ, সেটা আমি জানি যে সবসময় একটা মেয়ের ক্যারিয়ার করতে হয়, কিন্তু এখন তোর ক্যারিয়ার তোর স্বামী, বুঝতে পেরেছিস? এই যে এত টাকা পয়সা সবকিছু তোর জন্য, তোর স্বামী সবসময় তোর ভালোই চাবে। এই সমস্ত টাকা সে জমাইছে তোদের ভবিষ্যতের জন্য। আর তাছাড়া এই টাকাগুলা উনি হারায় হয়তো এতক্ষণে স্ট্রোক করছে। হ্যাঁ, তো তুই ঠিকই বলেছিস, এই টাকাগুলো নিয়ে তো ওর অনেক আশা ছিল। আর তাছাড়া ও নাকি এই টাকাগুলো নিয়ে আজকে জায়গা কিনবে, আর ও তো আমাকে অনেক ভালোবাসে। ও যখন বুঝতে পারবে যে এই টাকাগুলো নিয়ে আমি পালিয়েছি, তো তখন তো ও সত্যি সত্যি স্টপ করবে। না না, আমি যে না, আমার কারণে আমার স্বামীর কোনো ক্ষতি হোক। আসলে করি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি আজকে আমাকে এইভাবে না বুঝাতি, তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আচ্ছা যাই হোক, এখন কথা বলার সময় নেই। এই নে টাকা। এখন এইসব টাকা নিয়ে তুই একদম তোর বাসায় চলে যাবি, তোর স্বামীর কাছে যাবি। দেখ তোর স্বামীর কোনো ক্ষতি হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে যা, আর পরে এক সময় ওকে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি। পুরি, তোকে অসংখ্য ধন্যবাদ, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তুই আসলে আমার বেস্ট ফ্রেন্ড। এখন এত কিছু বলার টাইম নেই, এনে যা, তাড়াতাড়ি যা। সাবধানে যাস, আর যাওয়ার পরে কি হয় সেটাও আমাকে জানাস। ঠিক আছে, যা। কি ব্যাপার, আপনি কই গেছিলেন?
আর আরাফাতে টাকা নেই বলে আপনি পলাইছেন, আর আরাফাত তো টাকা সুখে স্টক করছে। স্টক করছে মানে? আরাফাত ওই টাকা দিয়ে বাসুল একটা জায়গা কিনবো। এগুলো আপনি কি বলতেছেন? তাড়াতাড়ি যান। আমার টাকা তো তোমার টাকা নিয়ে এই যে আমার কাছে। তুই কই গেছিস স্নেহা? এই যে তোমার টাকা তুমি কি স্টক করছো? দেখো, আজকে যদি এই টাকাগুলো আমি না পাইতাম তাহলে আমি সত্যি মারা যেতাম। আর আমি এটা কল্পনা করতে পারিনি যে তুমি এই কাজটা করতে পারবা। আরাফাত, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই আমি যে লোভের বসে এত বড় একটা ভুল কাজ করবো। তুমি আমার মাফ করে দাও, আর একটা সুযোগ দাও, আর কখনো এমন হবো না। তুমি টাকার থেকে বেশি আমারে ভালোবাসো। হ্যাঁ, আমি তোমারই বেশি ভালোবাসি। এখন চলো টাকাগুলো দিয়ে আসি। চলো।